বর্তমান যারা সরকার হচ্ছেন তাদেরকেও বলতে চাই, এখন করণীয়র 1 নম্বর করণীয় হচ্ছে এদেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে। জাতীয় সঙ্গীতে ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর কালিমাকে বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। আমি 32 বছর থেকে বলে আসছি কালিমার বাপের আকাশ, আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, বাতাস আল্লাহর। কখনো মুসলমানের সন্তানের মুখ দিয়ে এই সঙ্গীত বের হতে পারে না, অসম্ভব। প্রথমত এই জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে। দ্বিতীয়ত শিক্ষা সিলেবাস পরিবর্তন করতে হবে, শিক্ষা ব্যবস্থাপনা পরিবর্তন করতে হবে। আমি 32 বছর থেকে বলে আসছি, আমার জানা অনুপাতে 1971 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এই দেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। তাতে আমি বলেছি এই দেশের পাঠ্য বহু বই পুস্তককে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। আমিও বলছি এই বই পড়া তো বহু দূরের কথা, এই বই আমাদের ছেলেমেয়ের হাতে দেওয়া তো বহু দূরের কথা। এই বইকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করা অপরাধ। এই বই টয়লেট পেপার হিসেবে ব্যবহার করা অন্তত মুসলমানের জন্য এটা শোভনীয় নয়। সম্মানিত দিনী ভাই বোন, যেটা আরো আমি বলেছি, এই দেশে এমন একটি আইন বাস্তবায়ন করতে হবে যেখানে অন্তত 1ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত ছেলেরা কোরআন মাজিদ পড়তে শিখে পড়াতে বাধ্য করা হয়, সেখানে থাকতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি একথাও বলেছি এই দেশের সংবিধানে একটি আইন থাকতে হবে যেখানে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড গ্রহণ করা হবে না। এই আইন সংবিধানে থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, একথাও বলতে চাই, এই দেশের সরকার ইলেকশনে হবে না, সিলেকশনে হবে। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান টোকায়ের ভোটে সরকার নির্বাচন হবে না। সরকার নির্বাচন হবে জ্ঞানীগুণী সুশিক্ষিত বুদ্ধিমান হুঁশিয়ার মানুষের পরামর্শে। যে আদেশ করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর, তিনি বলে গেছেন পৃথিবীর মানুষ পরামর্শ করে খলিফা নির্বাচন করিও, নিজে থেকে খলিফা নির্বাচন করিও না। জাতিকে এইভাবেই খলিফা নির্বাচন করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এদেশের শিক্ষা প্রতিষ্ঠান কলেজ বিশ্ববিদ্যালয়কে রাজনীতি থেকে মুক্ত করতে হবে। কোনো ছেলে শিক্ষার নামে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে যেন রাজনীতি করতে না পারে, এইটা চিরদিনের জন্য বাতিল করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আরও বলতে চাচ্ছি, এই দেশে যত স্বাধীনতার দোহাই দিয়ে মূর্তি ভাস্কর্য বানানো হয়েছে তাকে ভেঙে চৌচির করতে হবে। ভবিষ্যতেও যেন আর কোনোদিন কেউ জাতীয় সম্পদ দিয়ে মূর্তি ভাস্কর্য নির্মাণ না করে, এইটা সংবিধানে লিখিত থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, মূর্তি ভাস্কর্য কত খারাপ তা তো জানেন। দীর্ঘদিন থেকে আমি বলে আসছি, আমি বলেছি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতা ওয়া হাওলাল কাবা সিত্তুনা সালাসমিয়া নসব। আল্লাহর নবী যেদিন কাবা ঘরে ঢুকলেন সেদিন দেখলেন কাবা ঘরে 360টি মূর্তি রয়েছে। সেইগুলি ইসমাইলের মূর্তি ছিল, সেইগুলি ইয়াকুবের মূর্তি ছিল, সেইগুলি ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল ফাজালা ইয়ানউতুহা বিয়াউদিন ফিয়াদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যে লাঠি ছিল সেই লাঠি দিয়ে মূর্তিগুলিকে আঘাত করতে লাগলেন।
ভাঙতে লাগলেন। তিনি বললেন, জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় মিথ্যা চিরদিন মিথ্যা, নিশ্চয় মিথ্যা চিরদিন মিথ্যা। তিনি নিজে হাতে কাবা ঘরের বাপ দাদার মূর্তিগুলি ভেঙে চৌচির করে দিলেন, খান খান করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, আলী লা তাদু তিমসালান তামাস্তাহু, আলী ছাড়বে না কোনো পৃথিবীতে ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও। তিনি বললেন, ওয়ালা কাবরান মুশরাফিন আলা সাওয়াইতাহু, ছাড়বে না তুমি উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। দেশে কোথাও উঁচু কবর থাকবে না, দেশে কোনো ছবি মূর্তি থাকবে না। এ আদেশ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে করলেন। তিনি নিজে হাতে ছবি মূর্তি ভাস্কর্য ভেঙে দিলেন। আলীকে ছবি মূর্তি ভাস্কর্য ভেঙে দেওয়ার জন্য জোরালো আদেশ করলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যদি এই কাজ করি তাহলে আমরা অপরাধী হলে পৃথিবীর মাটিতে 2 নম্বর আসামি হতে পারি। 1 নম্বর আসামি নই। 1 নম্বর আসামি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিসের আসামি? তিনি আল্লাহর আদেশে কাজ করেন, আল্লাহর আদেশেই তিনি কাবা ঘরের ছবি মূর্তি ভেঙে দিয়েছেন। মুসলমানের বাচ্চা, পুরুষ হোক আর নারী হোক, কিয়ামত পর্যন্ত তাদের হাতে কখনো পৃথিবীর কোথাও কোনো স্থানে অন্তত মূর্তি করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি জোরালোভাবে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে। আল্লাহ তুমি সর্বশক্তিমান। জুমার খুতবায় শেষ অংশে এসে তোমার শক্তির কাছে আশ্রয় ভিক্ষা কামনা করে বলছি, তুমি সব কিছু করতে পারো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদের জন্য ন্যায়পরায়ণ শাসক দাও, তুমি করতে পারো। তুমি আমাদের দেশের নিরাপত্তা দাও, তুমি আমাদের দেশে শান্তি দাও। মানুষকে জুলুম অত্যাচার হতে, লুপ্তরাজ রাহাজানি হতে রক্ষা করো। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। জুমার খুতবায় যা বললাম, তোমার কথা, তোমার রাসূলের কথা বললাম। আমরা সাধারণ মানুষ তোমার কাছে জোরালো দাবি রেখে যাচ্ছি, তুমি আমাদের এই দাবি দাওয়া কবুল করো। তোমার শক্তির নিকটে, তোমাকে সর্বশক্তিমান মনে করে, তোমাকে অন্তর থেকে প্রাণপণে বিশ্বাস করে, তোমার দরবারে দেশের সার্বিক কল্যাণ কামনা করে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।